দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল পেঁয়াজের সাথে। কড়াইতে এই পেঁয়াজ দিয়ে আজ রান্না হবে শিং মাছ হাতে মেখে। পেঁয়াজটাকে প্রথমে একটু ভালোভাবে মেখে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। এই উপকরণগুলো আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখেন পেঁয়াজটা আর মশলাগুলোর মাখা দেখে মনে হচ্ছে এ দিয়েই বুঝি ভাত খাওয়া হয়ে যাবে। আমার নানিকে দেখতাম এভাবে মাছ মাখিয়ে রান্না করত, খেতে খুব সুস্বাদু হতো। আজ আমিও চেষ্টা করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আমার নানি বলতো মশলা পেঁয়াজ যত সুন্দর করে মাখানো হবে মাছের স্বাদ নাকি তত বেড়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা শিং মাছগুলো আমি মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখেন পেঁয়াজ, মাছ, মশলা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এতে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, খুব বেশি পানি দেব না, যেহেতু এটা মাখো মাখো একটা রান্না হবে। আর পেঁয়াজ থেকে পানি উঠবে, সে পানিতেই মাছ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এটা আমি মৃদু আঁচে রান্না করব, আস্তে আস্তে হবে। চলে আসলাম চুলায়, গ্যাসটা অন করে দিচ্ছি। আর আমি অফ স্ক্রিনে উপর দিয়ে 2-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এটার আমি আঁচটা কমিয়ে দিয়ে রান্না করব কিছু সময়। দেখেন রান্নাটা আমার হয়ে এসেছে। আমি এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আপনাদেরকে একটু বলে দেই, আমি মাঝখানে একটু ঢাকনা সরিয়ে দেখে নিয়েছিলাম লবণ, আর একটু আলতো হাতে উল্টিয়ে দিয়েছিলাম, নেড়ে দিয়েছিলাম। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। দেখেন কি সুন্দর মাছগুলো একটা মাখো মাখো ঝোল হয়েছে। আমার পেঁয়াজগুলো কিন্তু গলে যায়নি, কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর কি চমৎকার একটি কালার এসেছে। শিং মাছ, ট্যাংরা মাছ, মাগুর মাছ, এসব মাছগুলো এমন করে মাখিয়ে রান্না করে খেতে, আরও ছোট মাছ খুব ভালো লাগে। আপনারা বাসায় হলে একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করেন। আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানায়েন।